তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্টি জানিয়েছে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। একে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে মন্তব্য করে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখন গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে। কলঙ্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল বলেও মন্তব্য করেন নেতারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করে বিএনপি সহ সমমনা দলগুলো। অবশেষে আদালতের রায়ে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যা নিয়ে সন্তুষ্ট রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল তা ছিল বিতর্কিত রায়। পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করেছিল বলেও জানান নেতারা। বলেন, কেয়ারটেকার সরকার পূর্ণবহাল তাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটার গঠন, চরিত্র, এটার কার্যক্রম সবকিছু কিন্তু বিধিবদ্ধ আছে। সুতরাং সেটা আমরা বিগত দিনে দেখেছি, তারা ভালোভাবে পারফর্ম করেছে। জামাত ইসলামী বলছে, তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসের কলঙ্কিত ভোট। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানান। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকের রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, এবং সেটাই সব থেকে বিবেচনা প্রসূত। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সেই সরকারের কাঠামো নিয়ে ভিন্ন মত আছে অনেকের। এমনকি সেই সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি নিয়ে ঐক্যমত কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট আছে কিছু দলের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।